সকাল সকাল হোটেল থেকে বের হইলাম, আর এখানে কাছেই কিন্তু বাংলাদেশি হোটেল পাবেন, বিভিন্ন নামে আছে, বললে হয়তো চিনতেও পারেন। তো যাই হোক, গিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে একটু কাঠমান্ডু শহর ঘুরে দেখার চেষ্টা করব। ওটার ডিটেলসে ভিডিওতে পাবেন। এই হচ্ছে মেইন রাস্তা, এই যে সিগন্যাল পড়ছে একদম ওই সাইডে, পুরো থামেল শহরের মূল যে অংশ, এইটা সারা রাত এটা সজাগ থাকে। এখান থেকে গিয়ে হাতের বাম সাইডে আর কি বাংলা হোটেলগুলো। ওই যে মেইন রাস্তা দিয়ে এই গলিতে গেলে অনেক বাংলা হোটেল, মুসলিম হোটেল, দেন রাস্তার অপর সাইডে একটা আছে হোটেল ইয়াসিন। এই হোটেলে দেখি আজকে সকালের কি খাবার পাই আমরা নেপালে। হোটেল ইয়াসিন হোটেল। আচ্ছা, এই একই হোটেলে দুইটা আর কি, রাস্তার অপর সাইডেও আছে। এই হোটেলে আর কি মানে বাংলা ওই যে পরোটা, ডিম ভাজি এইগুলা নাই। তো ঠিক রাস্তার অপর সাইডে যে ইয়াসিন হোটেল রেস্টুরেন্ট, এইটা চলে আসলাম, একই মালিকের আর কি। থামেলে সকালে বাংলা খাবার, পরোটা, আলু আর ডাল মিক্সড, এরপরে ডিম ভাজা দিছে অর্ডার। তো এগুলো খেয়ে বেশ ভালো লাগতেছে, কারণ এতদিন থামেল থেকে একটু দূরে ছিলাম, তাই আর কি নেপালি খাবার খাইতে হয়েছে। এই যে সকালের নাস্তা, ডিম ভাজা, ডাল আলু মিক্স, দুইটা পরোটা। গ্রামের বাড়ি কই? বরিশাল। খাওয়া না তো কথা, সব জায়গায় চলে। ভালো। এটা দিয়া পরোটা রুচি হইলে তুমি তাও কোথা যে আরো চাইটা খেয়াল। না, ভালো হয়েছে। তো ইয়াসিন হোটেলে সকালে নাস্তা করলাম, দুইটা পরোটা, একটা ডিম, ডাল ভাজি আর হচ্ছে চা। মোট বিল হচ্ছে 170 টাকা। তো এই হচ্ছে নেপালের থামেলে ইয়াসিন হোটেলে সকালের নাস্তার অবস্থা। মোটামুটি ঠিক আছে। অন্য কোথাও খাইতে গেলে ওই যে চাউমিন, চাও চাও কি কয় আল্লাহ জানে, ওইগুলা প্রাইস পড়ে যায় অনেক, 400-500 নেপালির নিচে আর কি হয় না। বাট এইগুলা রিজনেবল অনেক। তো আপনারা চাইলে বাংলা হোটেলে, যেহেতু বাংলাদেশি, ট্রাই করে দেখতে পারেন।